অনুরোধ করছি। হ্যাঁ, এই পর্যায়ে হাফেজ মোহাম্মদ বিন নজরুল এর গর্বিত পিতা জনাব নজরুল ইসলাম প্লিজ স্টেজে আসার জন্য অনুরোধ করছি। হাফেজ মোহাম্মদ রাইয়ান তোহা রাসিনের বাবা সামনে আসার জন্য অনুরোধ করছি। আছেন কি? তোমার বড় ভাইকে আসতে বলো। হ্যাঁ, ফটো সেশন প্লিজ। ফটো সেশনে দৃষ্টি আকর্ষণ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। হুজুর সময় একটু সময়। হ্যাঁ, এরপর পর হাফেজ মুনতাসির মোহাম্মদ তাসিনের গর্বিত পিতা মোহাম্মদ পরশুদ্দিন হালিম। সম্মানিত হালিম সাহেব আপনার এরপর পরই হাফেজ হানজালা রায়হান মাওলানা নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাই আছেন? তাহার পক্ষ থেকে অন্য কোনো গার্ডিয়ান এসলেও আমাদের কাছে ক্রেস্ট নিতে পারবেন। যাহার পিতা বিদেশে আছেন তাহার যে কোনো গার্ডিয়ান আসলেও আমাদের কাছ থেকে ক্রেস্ট নিতে পারবেন। মোহাম্মদ বিন নজরুল ভাই। এরপর পরই প্রস্তুত থাকবে হাফেজ হামিদ আহমেদের গর্বিত পিতা জনাব ফারুক হোসেন। হ্যালো হ্যালো। জনাব আবু সাইদ ভাই, হানজালার ভাই, হানজালার বাবা, হানজালার বাবা আবু সাইদ ভাই কি আছেন? আপনারা সিরিয়ালের নামগুলো গ্রহণ বলেন। মোহাম্মদ ফারুক হোসেন ভাই, হাফেজ ফাহিম আহমেদের বাবা, হাফেজ ফাহিম আহমেদের বাবা, হাফেজ ফাহিম আহমেদের বাবা। যাদের গার্ডিয়ান বাহিরে আছেন, দেশের বাহিরে আছেন, তারা যারা হাফেজ তারা নিজেরা এসে ক্রেস্টটা নিয়ে যাও। ডাক নাম দিলে তারা নিজেরা চলে আসবো। এরপর পর মোহাম্মদ হাফেজ জহিরুল ইসলাম গর্বিত পিতা মোহাম্মদ জাহাঙ্গীর সর্দার। আলহামদুলিল্লাহ, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন হযরত মাওলানা মুফতি সালমান সাহেব মাদ্দাজিল্লুল আলী, দেশে এবং বিদেশে ওয়ার্ল্ডের অনেকগুলো কান্ট্রিতে দিনই অনেক বড় খেদমত আঞ্জাম দিচ্ছেন। হাজারো ব্যস্ততার মধ্যে উনি আমাদেরকে দোয়া দেওয়ার জন্য আসছেন। আমরা সংক্ষেপে সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ওনার অনুভূতি শুনবো। ওনার ব্যস্ততা থেকে উনি আমাদের থেকে বিদায় নিচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত এবং আমার কাছে অত্যন্ত সুন্দর মনে হয়েছে নেদাউল কোরআনের যে প্রোগ্রামটি রয়েছে। আলহামদুলিল্লাহ, নেদাউল কোরআন ও সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ওনারা আন্তর্জাতিক মানের আলেম তৈরি করার চেষ্টা করতেছেন, যেটা আমাদের জন্য অবশ্যই অপরিহার্য। এর সঙ্গে আরেকটু চিন্তার বিষয়, আমরা মাদ্রাসার মধ্যে যেভাবে কোরআনকে দেওয়ার চেষ্টা করতেছি, অনুরূপভাবে আমাদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সেখানেও কোরআনকে পৌঁছানোর ফিকিরটা করতে হবে। কারণ বাংলাদেশের 5 কোটি বাচ্চা স্কুল এবং কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তো সেটার জন্য আশা করি ইনশাআল্লাহ নেদাউল কোরআন ইন্টারন্যাশনাল ওনারা এই উদ্যোগ নেবেন এবং সে অনুযায়ী ইনশাআল্লাহ কাজও করবেন। আমি এর সফলতা কামনা করি এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে উম্মাহর জন্য কাজ করার তৌফিক দান করুন। এই মুহূর্তে ক্রেস্ট গ্রহণ করার জন্য আমি সবাই অনুরোধ করছি হাফেজ মুনতাসির হোসেন তাহসিনের বাবা, আমাদের ছোট্ট একজন বন্ধু, একদম কম বয়সী একজন বন্ধু। এই মুনতাসির হোসেন তাহসিনের বাবা কি আছেন? মুনতাসির হোসেন তাহসিনের বাবা, যার গার্ডিয়ান বাহিরে আছে সে জনাব সিদ্দিকুর রহমান ভাই, হাফেজ শাফিন শাহরির বাবা আছেন? শিক্ষার্থী নিজেই গ্রহণ করতে চাচ্ছে। জনাব হাবিবুর রহমান ভাই, হাফেজ জিহাদুর রহমানের বাবা, জনাব সাইফুল্লাহ মজুমদার, আমাদের হাবিব ভাইয়ের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন শেখ উসমান গনি, বারাকাল্লাহু ফি হায়াতি। এখন এই মুহূর্তে ক্রেস্ট গ্রহণ করবে আমাদের সাইফুল্লাহ মজুমদার, তার অভিভাবক আছে জনাব আজিজুল্লাহ ভাই।
আমি কাছে ডেকে নিচ্ছি হযরত মাওলানা মুসাদ্দেকুল মাওলা, আমাদের মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব হিসেবে যিনি এখানে আগমন করেছেন। হযরত মাওলানা মুসাদ্দেকুল মাওলা সাহেব সামনে আসেন। হযরত মাওলানা আলী হোসেন, জনাব আলী হোসেন ভাই, আমাদের হাফেজ আরিফুল ইসলাম রিদওয়ানের বাবা আছেন? আরিফুল ইসলাম রিদওয়ান। সংশ্লিষ্ট অডিটোরিয়ামের কর্তৃপক্ষ, এসি বন্ধ হয়ে আছে, গরমে সবাই একটু বিরক্ত ফিল করছে, মেহেরবানি করে এসিগুলো ছেড়ে দেন। আমাদের হাফেজ ছাত্র আব্দুল আজিমের ক্রেস্টটি গ্রহণ করবেন ওনার দাদা ওমেদ আলী মোল্লা সাহেব। যেহেতু ওর বাবা প্রবাসে আছে, ওর বাবার পরিবর্তে ক্রেস্টটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব ওমেদ আলী মোল্লা সাহেবকে। মারহাবা। আল্লাহ তাআলা ওনার নাতিকে যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করুন। জাহাঙ্গীর সর্দার, হ্যাঁ, গ্রহণ করার জন্য অনুরোধ করছি হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম, গর্বিত পিতা। হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেবকে ক্রেশ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কনভেনশন হলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এসিগুলো মনে হয় বন্ধ হয়ে আছে, মেহেরবানি করে এসিগুলো ছেড়ে দিন। পিতা জাহাঙ্গীর আলম, হাফেজ আমান হাসান পলাশ, গর্বিত পিতা জাহাঙ্গীর ভাইকে ক্রেশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। হাফেজ জুনায়েদের বাবা আমাদের জাবেদ ভাইকে ক্রেশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্রেশ গ্রহণ করছেন জাবেদ ভাই, গর্বিত পিতা। হাফেজ জুবায়ের হোসেন, পিতা আল আমিন সুমন ভাইকে ক্রেশ গ্রহণ করার জন্য সমিরীয় অনুরোধ জানাচ্ছি। গর্বিত পিতা হাফেজ জুবায়েরের গর্বিত পিতা ক্রেশ গ্রহণ করছেন। হাফেজ মোহাম্মদ আল আমিন ডালি ও চাচা পক্ষে চাচা গ্রহণ করছেন। মিলন ঢালি ভাইকে আসার জন্য অনুরোধ করছি। আল আমিন ডালির বাবা মিলন ঢালি ভাইকে ক্রেশ গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ক্রেশ দিচ্ছেন শায়েখ ওসমান গনি এবং আমাদের সাইমুম সাদি ভাই, মাওলানা মামুন চৌধুরী সাহেব ক্রেশ দিচ্ছেন। এখন আসার জন্য অনুরোধ করছি হাফেজ ইসমাইলের গর্বিত পিতা জনাব মোহাম্মদ আনোয়ার ভাই। ক্রেশ দিচ্ছেন প্রখ্যাত আলেমে দ্বীন, আমাদের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাহেবের শ্রদ্ধেয় শ্বশুর জনাব হযরত মাওলানা নাম যেন কি নাসির উদ্দিন সাহেবকে ক্রেশ দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন ক্রেশ গ্রহণ করবে হাফেজ সুলাইমান হোসেন সাইমন এর গর্বিত পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন। ক্রেশ দিবেন মুফতি মহিউদ্দিন দামাত বারাকাতুহুমুল আলিয়া। মুফতি মহিউদ্দিন সাহেবকে ক্রেশ দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন হাফেজ মোহাম্মদ সালমান রেজা, পিতা জনাব মোহাম্মদ রেজাউল করিম, গর্বিত পিতা রেজাউল করিম সাহেবকে ক্রেশ দিচ্ছেন নিজাউল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল এবং আব্দুল বাতেন, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুল বাতেন সাহেব এবং শায়েখ ওসমান গনি এবং রয়েছেন মুফতি আফজাল হোসেন দামাত বারাকাতুহুমুল আলিয়া, চেয়ারম্যান ক্যারিয়ার বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আমাদের কোরআনের পাখিদেরকে আমরা ক্রেস্টের মাধ্যমে সম্মানিত করলাম এবং হাফেজদের যারা গর্বিত পিতা রয়েছেন
তাদেরকে আমরা নিদাউল কোরআন পরিবারের পক্ষ থেকে ক্রেস্টের মাধ্যমে আমরা সম্মানিত করেছি। আলহামদুলিল্লাহ, আগামীতেও আমাদের মাদ্রাসা থেকে অসংখ্য হাফেজে কোরআন ইনশাআল্লাহ অসংখ্য হাফেজে কোরআন বের হবে। আপনাদের সকলের কাছে আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া কামনা করছি। প্লিজ সবাইকে নিজের আসনে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এখন মুক্তাসার একটু অনুমতি নেব। নীরবে আমাদের নিদাউল কোরআন পরিবারে যিনি শ্রম ঘাম, যার মেধা প্রজ্ঞা দিয়ে আসছেন, নীরব একজন সাধক যিনি আড়ালে থাকেন, হজরত মাওলানা ইব্রাহিম বিন আবুল কালাম, যিনি আদর্শ একজন মানুষ গড়ার কারিগর। বাস্তবেই এই পুরোটা দিন আলহামদুলিল্লাহ আমাদের পাশে ছিলেন, উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। আমরা সংক্ষেপে ওনার একটু অনুভূতি শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে ছাত্রদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, যাদের মধ্যে আমরা আমাদেরকে বিলিয়ে দিচ্ছি, এবং আমরা প্রত্যাশা করছি আগামী দিনে তারা শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রত্যেকটি চাহিদাকে ইসলামিক কনসেপ্টের আদলেই মোকাবেলা করবে। তার জন্য নিজেদেরকে যোগ্য এবং দক্ষ হিসাবে গড়ে তুলছে। আলহামদুলিল্লাহ, আসলে নিদাউল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি বিপ্লব। যে বিপ্লবের মাধ্যমে আরো লক্ষ কোটি তরুণ, আরো লক্ষ কোটি অভিভাবক স্বপ্ন দেখার সাহস পাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের সন্তানরা শুধুমাত্র হাফেজ আলেম হয়েই ক্ষান্ত নয়, বরং তার একদিক থেকে যেমন যোগ্য হাফেজ এবং আলেম হচ্ছে, আরেক দিক থেকে বিশ্বের উন্নতশীল দেশের যে কারিকুলাম, সেই কারিকুলামকে তারা ফলো করে ইসলামিক কনসেপ্টের আদলে যুগোপযোগী প্রত্যেকটি বিষয়ে তারা যোগ্য এবং দক্ষ হিসেবে গড়ে উঠছে। আলহামদুলিল্লাহ, আমরা নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় কোনো ধরনের সংকোচ ছাড়াই কথা বলতে পারি, শুধুমাত্র আমাদের দেশীয় প্রেক্ষাপটে নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলের যে কোনো শিক্ষা কারিকুলামের সাথে নিদাউল কোরআনের যে বর্তমান অবস্থান, সে অবস্থানকে আমরা কম্পিটিশনে সমন্বয় করতে পারি এবং প্রতিযোগিতাপূর্ণ একটি অবস্থানে নিয়ে আসতে পারি। সুতরাং আমি বিশ্বাস করি আজকে আমরা যে স্বপ্নের বীজ বপন করেছি, নিদাউল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা যিনি স্বপ্নদ্রষ্টা, তিনি যে স্বপ্ন দেখেন, লালন করেন, সে স্বপ্নের বাস্তবতা আমরা খুব অল্প সময়ের মধ্যেই দেখতে পাবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ, আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব, যেখানে রাষ্ট্রনায়ক থেকে নিয়ে চিকিৎসক, প্রকৌশলী থেকে প্রত্যেকটি জায়গায় আমরা যে শূন্যতা দেখতে পাচ্ছি, যে ইসলামিক কনসেপ্টের আদলে ইসলামিক মূল্যবোধের অভাবের কারণে আমরা প্রত্যেকটি জায়গায় যে সংকট দেখতে পাচ্ছি, তার যৌক্তিক সমাধান আমাদের সন্তানরাই করবে ইনশাআল্লাহ। কারণ তারা হাফেজ এবং আলেম হয়ে ইসলামিক যেভাবে জ্ঞান অর্জন করছে, তার পাশাপাশি সায়েন্স, টেকনোলজি, ইংরেজি, ম্যাথ ইত্যাদি প্রত্যেকটি বিষয়ে শুধু আমাদের দেশীয় প্রেক্ষাপটে নয়, বরং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিজেদেরকে যোগ্য এবং দক্ষ হিসাবে গড়ে তুলছে। আমি অত্যন্ত আনন্দিত। আজকের পারফরমেন্স শুধুমাত্র আমাদের দেশের আপনাদেরকে অভিভূত করবে এমনটি নয়, বরং আমাদের সমস্ত অভিভাবকদেরকে, আরো লক্ষ কোটি মানুষ যারা মাদ্রাসা সম্পর্কে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা নিজের মধ্যে রাখে, তারা সেই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। প্রত্যেকের কাছে আমরা দোয়া চাই নিদাউল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার এই বিপ্লব আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। আমাদের অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় পারফরমেন্স এখনো বাকি আছে, আমরা আশা করি আমাদের পারফরমেন্সগুলো একের পর এক শুরু করতে পারবো। মেহেরবানি করে মেহমান অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। আমাদের উপবিষ্ট মেহমান যারা আছেন 1-2 মিনিট করে ওনারা কথা বলবেন। এর মধ্যে আপনারা যাদের অজু নেই নামাজের প্রস্তুতি গ্রহণ করেন। আমাদের স্টেজে নামাজ হবে, লবিতে নামাজ হবে। পুরুষ যারা আছেন আমাদের স্টেজে এবং সামনের সারিতে নামাজ হবে। আমাদের বোনেরা 3য় তলার লবিতে নামাজ পড়বেন। নামাজের পরে প্রত্যেকের জন্য, আমাদের সকল ছাত্রদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে এবং সকল মেহমানের জন্য এই সামান্য পুরস্কার আছে, উপহার আছে। বক্তব্য রাখবেন মাওলানা মামুন চৌধুরী, রেডিও 71-এর আরজে। স্টেজে নামাজের ব্যবস্থা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমাদের প্রস্তুতি গ্রহণ করতে করতে আমরা আমাদের সম্মানিত মেহমানদের একটু একটু করে অনুভূতি শুনবো ইনশাআল্লাহ। লম্বা চূড়া আলোচনা করার সুযোগ নাই। মাশাআল্লাহ, আজকে আমরা বিশেষ করে নিদাউল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার এই চমৎকার একটি আয়োজনে আমরা উপস্থিত হয়েছি।
তো আমাদের মাদ্রাসার ছাত্ররা দেশ পরিচালনার ক্ষেত্রে কোনো দিক দিয়ে পিছিয়ে নাই। আজকের নেদাউল কোরআনের যে পরিবেশনা ছিল, এই পরিবেশনায় আমরা বুঝতে পেরেছি যে আগামীর বাংলাদেশ পরিচালনা আমাদের মাদ্রাসা স্টুডেন্টরা করতে পারবে, আগামীর সংসদ আমাদের মাদ্রাসা স্টুডেন্টরা করতে পারবে। এটুকু তো বিশ্বাস হয়েছে নাকি? আগামীর বাংলাদেশ আর স্বৈরাচার চালাতে হবে না, আমরাই চালাতে পারবো, আমাদের ছেলেরা চালাতে পারবে, এইটুক বিশ্বাস আমাদের হয়েছে। সুতরাং নেদাউল কোরআন ওয়াস সুন্নাহ শুধুমাত্র দিন শিক্ষা না, জাগতিক শিক্ষার দিক থেকেও অনেক বেশি এগিয়ে আছে। এবং আজকের যে পারফর্ম, সেই পারফর্মে আমরা যেই স্বপ্ন দেখতে পারি, সেই স্বপ্ন হচ্ছে আগামীর বাংলাদেশ আমরাই গড়ব ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশ মুসলমানদের হাতে থাকবে, আগামীর বাংলাদেশ আমাদের কওমি আকীদার যারা আছেন, আমরা যারা আছি, আমাদের পরিচালনা হবে, এই বিশ্বাসটুকু আমরা রাখতে চাই, সাহসটুকু রাখতে চাই, এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। বক্তব্য রাখবেন মাওলানা রুহুল আমিন সাইমন সাদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নেদাউল কোরআনের সাথে আছি শুরু থেকে, মানে অনেক দিনেই। আলহামদুলিল্লাহ, বেশি কথা বলার সুযোগ নেই, আমরা সাথে আছি ইনশাল্লাহ। ধন্যবাদ। বক্তব্য রাখবেন শেখ মুফতি মোহাম্মদ ওসমান গনি। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। মাদ্রাসা পড়া এবং দেশ চালানো, এই দুটি একই সমান্তরালে আগাবে। আগামীর বাংলাদেশ দিনদার, পরহেজগার, আলেম ওলামাদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। দেশে শান্তি বিরাজ হবে এবং দেশে উন্নতি হবে। আর ভবিষ্যতের সুনাগরিক গড়ার জন্য নেদাউল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমাদের পথ দেখাবে, এই কামনা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুভূতি প্রকাশ করবেন মাওলানা মুসাদ্দিকুল মাওলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেদাউল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার আজকের আয়োজনে আমরা অত্যন্ত খুশি, অভিভূত। দোয়া করছি আগামী দিনে আরো সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে জাতির কাছে একটা মেসেজ ক্লিয়ার করবে যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মাধ্যমেও আধুনিকতার ছোঁয়া আছে। আমি শুভকামনা করছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবেন নোয়াখালী থেকে আগত বিশিষ্ট আলমদ্বীন হযরত মাওলানা আহমদুন নূর হেলাল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেদাউল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার আজকের আয়োজন, আমরা সত্যি অভিভূত। মাদ্রাসা শিক্ষা যে ইনশাআল্লাহ ক্রমান্বয়ে বাংলাদেশের প্রতিটি স্থানে মাদ্রাসার ছাত্র অবস্থান করবে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মাদ্রাসা ওয়ালাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। এই আশাবাদ ব্যক্ত করেই আমার সংক্ষিপ্ত আলোচনা পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন মাওলানা মুজিবুর রহমান হামিদি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিন এবং আধুনিক শিক্ষা সমন্বয়ে পরিচালিত নেদাউল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আমরা এতক্ষণ প্রত্যক্ষ করলাম। আলহামদুলিল্লাহ, অবশ্যই প্রশংসনীয়। আমার বিশ্বাস এই ধারা অব্যাহত থাকলে অচিরেই এদেশের প্রতিটা মানুষের ভিতরে কোরআনের শিক্ষা সে অনুযায়ী পরিচালিত হওয়ার উদ্দীপনা সৃষ্টি হবে। কোরআন সুন্নাহ আলোকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার সৈনিক তৈরি হবে। সেই দিন বেশি দূরে নয়, অচিরেই এ দেশ পরিচালিত হবে কোরআনের আলোকে, এ দেশ পরিচালিত হবে ইসলামের আলোকে। আরেকটি কথা না বলে পারলাম না, এদেশের ধর্মপ্রাণ জনতার তীব্র প্রতিবাদের মুখে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যদিও স্কুল থেকে নাচ গানের শিক্ষককে বাতিল করেছে, কিন্তু এখন পর্যন্ত ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার যে দাবিটা ছিল সেটা আদৌ মানে নাই। বরং একটি অভিশপ্ত বিষয় যে তৃতীয় লিঙ্গের নামে ট্রান্সজেন্ডার নিয়োগ দেওয়া হচ্ছে। এতে আমাদের এদেশে ছাত্রছাত্রীদের চরিত্র নষ্ট করা হবে। এই ধারা যদি সরকার অব্যাহত রাখে, সেই দিন বেশি দূরে নয়, স্কুলগুলি খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে,
মাদ্রাসা শিক্ষার বিপ্লব ঘটবে। বক্তব্য রাখবেন মাওলানা সাইফুল ইসলাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলমিনের দরবারে, যিনি আজকে এই মোবারক একটি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এত চমৎকার একটি আয়োজন, এখানে উপস্থিত হওয়াটাও আমি মনে করি সৌভাগ্যের বিষয়। কি বলেন কথা ঠিক কিনা ভাইয়ের? আবার অনেক অভিজ্ঞতা আমাদের সঞ্চয় হয়েছে। আমরা আশা পোষণ করি নিদাউল কোরআন ইন্টারন্যাশনাল আজকের যে আয়োজনটি করেছে, এই আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটি 10ম বর্ষে পদার্পণ করেছে। পাশাপাশি আগামীতে ইনশাআল্লাহ নিদাউল কোরআন মাদ্রাসা শুধু কামরাঙ্গীচর এলাকায় নয়, সারা বাংলাদেশে একটা গৌরবময় একটি অধ্যায় রচনা করবে, সেই আশা প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। সাথে সাথে আজকে এই সুন্দর আয়োজন করার জন্য যারা পরামর্শ দিয়েছেন, যারা সহায়তা করেছেন, বিশেষ করে অত্র মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলেম দ্বীন জনাব হাফেজ মাওলানা কারি শহীদুল ইসলাম সাহেব, তার যোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠানটি সফলতার চূড়ান্ত শিখরে এগিয়ে যাচ্ছে। আমরা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা নুরুল করিম আকরাম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। নাহমাদু ওয়া নাশকুরু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। নিদাউল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার আজকের যে আয়োজন, নতুনদেরকে সবক দেয়া এবং যারা সবক শেষ করেছে তাদেরকে পাগড়ি প্রদান এবং দিনব্যাপী ছাত্রদের যে এক্সট্রা কারিকুলাম তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, সেটার উপর তারা বিভিন্ন রকমের পারফরমেন্স করেছে। সব মিলিয়ে এতটুকুই বলতে হয় যে যুগোপযোগী এবং মানুষের আশা প্রত্যাশার প্রতিফলন ঘটাতে যতটুকু প্রয়োজন একটা প্রতিষ্ঠান, ততটুকু সম্বল, সহায়তা, স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। এই স্বপ্নটুকুই এই জাতিকে বাঁচিয়ে রাখবে, আমাদের এই কওমকে বাঁচিয়ে রাখবে, আমাদের এই দেশকে বাঁচিয়ে রাখবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং স্বপ্নদ্রষ্টা বড় ভাই মাওলানা মুফতি শহীদুল ইসলাম দাওয়াত বরকাতুহুমের নেক হায়াত কামনা করে এবং নিদাউল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন মুফতি ইলিয়াস মাদারীপুরী, মুহাদ্দিস, জামিয়া নুরিয়া, কামরাঙ্গীচর, ঢাকা। আলহামদুলিল্লাহ, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে বস্তুত আল্লাহ পাকের শুকর আদায় করে না। আজকের এই ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠান মজলিস দেখে আমরা অত্যন্ত আনন্দিত, অভিভূত এবং ওলামা একরাম যে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, আজকের এই অনুষ্ঠান তার প্রমাণ বহন করেছে। আমরা নেদাউল কোরআন ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা, ওনার কাছে বিনীত আবেদন করব, নেদাউল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেন জাতির জন্য একটা আধুনিক মডেল হয়ে দাঁড়ায়। দ্বীনি এবং আধুনিক শিক্ষার সমন্বিত যে প্রয়াস তিনি চালিয়ে যাচ্ছেন, তার এই প্রয়াস যেন সফলতার ধার প্রান্তে পৌঁছে শুধু ঢাকা কামরাঙ্গীরচরে যেন তার প্রতিষ্ঠান না থাকে, বরং তার শাখা প্রতিষ্ঠান যেন বাংলাদেশের সব জেলা এবং থানায় এরকম শাখা প্রতিষ্ঠান যেন তিনি প্রতিষ্ঠা করেন, এই আবেদন রেখে আরেকটি আবেদন যেন এটা শুধু হেফজখানা আর প্রাথমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থাকে, যেন দাওরা পর্যন্ত আধুনিক এবং দ্বীনি শিক্ষার সমন্বিত এই বিপ্লব যেন তিনি করে যেতে পারেন। আল্লাহ পাক তাকে তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত অভিমত প্রকাশ করবেন প্রথম শ্রেণীর ছাত্র আপনের বাবা। নামাজের টাইমটা চলে যাচ্ছে, নামাজটা শেষ করে আমরা শুরু করলে ভালো হতো। নামাজটা শেষ করলে ভালো হয়, মেহেরবানি করে। জনাব সমর আলী, আমাদের সম্মানিত অভিভাবক, এখন সংক্ষিপ্ত ওনার অভিমত প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম। আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে আমি খুব আনন্দিত, আমি খুব খুশি। আর কি বলবো আপনাদের সাথে এখন। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেক গার্ডিয়ান থেকেই অনুভূতি শোনার প্রয়োজন ছিল, সময়ের সংক্ষিপ্ততার কারণে হচ্ছে না। পরবর্তীতে এটা নেওয়া হবে বিভিন্নভাবে ইনশাল্লাহ। আপনারা আপনাদের অনুভূতিগুলো আমাদের মাদ্রাসার পেজে বা প্রিন্সিপাল স্যারের কাছে বিভিন্নভাবে পৌঁছাতে পারবেন। নামাজের প্রস্তুতি নেই, এখন আখেরি নসিহত এবং দোয়া করবেন জামিয়া নূরিয়া শাইখুল হাদিস আল্লামা শেখ আজিমউদ্দিন দামাত বারাকাতুহুম। নামটা শেষ করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা অবস্থা দেখলাম, আলহামদুলিল্লাহ অনেক আনন্দ লাগলো, অনেক খুশি হলাম। মোবারকবাদ জানাই প্রিন্সিপাল সাহেবকে, তার সহযোগী ওস্তাদগণকে এবং আমাদের ছাত্র ভাইদেরকে। আল্লাহ যেন একে সারা বাংলাদেশের সব জায়গায় এই শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ ছড়াইয়ে দেন। একসময় ইংরেজি শেখা বলা হারাম মনে করা হতো, আমাদের আকাবের দৃষ্টিভঙ্গি নজরিয়া একরকম ছিল, কিন্তু এখন আমাদের আকাবেরা থাকলে বলতেন যে ইংরেজিও শিখতে হবে ইসলাম প্রচারের জন্য, দুশ্মনকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ সেই প্রক্রিয়া চলছে। আমরা দোয়া করি, ভরপুর দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করেন, প্রিন্সিপাল, সহযোগী এবং ছাত্র ভাইদেরকে, এবং এই নেদার কোরআন ও সুন্নাহ ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ছাত্রকে আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বানান, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানান, যুগ শ্রেষ্ঠ শিক্ষিত বানান, সর্ব বিষয়ে শিক্ষিত বানান। আমরা সেই দোয়া করে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আমাদের জন্য দোয়া কামনা করেছেন, শুভকামনা করেছেন। আমরা যারা নামাজ পড়ি নেই, আমরা পুরুষদের মধ্য থেকে অভিভাবক যারা আছি, ছাত্র যারা আছি, স্টেজে চলে আসি। আমাদের সম্মানিত বোনেরা, আপনারা তৃতীয় তলার লবিতে আপনারা নামাজ আদায় করুন। নামাজের পরে আমাদের ওস্তাদের ক্রেস্ট দেওয়া হবে, আমাদের অভিভাবকদের হাতে, ছাত্রদের হাতে একটু হাদিয়া আছে ছাত্রদের জন্য সবার, সেটা পরে আমরা বিদায় নেব ইনশাল্লাহ। ম্যানেজমেন্টে যারা আছেন তৃতীয় তলার লাইটগুলো বন্ধ করে দিয়ে আপাতত নামাজের সময়। তৃতীয় তলায় মা বোনেরা নামাজ পড়ছেন, শুরু হয়েছে, সেখানে কোনো পুরুষ থাকবেন না। আমাদের ছাত্র জারিফ, রাকিব, তোমরা নামাজের জন্য চলে আসো। মিশকাত, মিশান, নামাজের জন্য চলে আসো। নিষেধই
প্রথম নামাজের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ আমাদের শেষ হয়েছে মাশাআল্লাহ। এখন আমাদের সিনিয়র শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ সিফাত মঞ্চে আসুন। আমাদের শিক্ষক মহোদয় এবং অভিভাবকদেরকে ক্রেস্ট প্রদান করা হবে। এই অনুষ্ঠানের শুরুতেই কালামে পাক থেকে সংক্ষিপ্ত তেলাওয়াত করবেন দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ সিফাত। হ্যালো, নিদাউল কোরআন সাংস্কৃতিক ফোরামের ছাত্রদেরকে মঞ্চে আসার জন্য বলা যাচ্ছে। যে সমস্ত ছাত্ররা কোনো পারফরমেন্সে অংশগ্রহণ করার সুযোগ পায়নি সময়ের স্বল্পতার কারণে, তাদের সবাইকে মঞ্চে আসার জন্য বলছি। আমরা সবাইকে নিয়েই একসাথে যৌথ পরিবেশনা করব ইনশাআল্লাহ। খায়রুল ইসলাম শিফন সাহেব, মোহাম্মদ ইসরাফিল, জিহাদ জসিম, মোহাম্মদ ইসমাইল, রাইয়ান, হ্যালো, সাজিদ আব্দুল্লাহ। আরো যে সমস্ত ছাত্ররা মঞ্চে উঠার সময় হয়নি, প্রত্যেকের পারফরমেন্সকে আমরা ভিডিও আকারে আমাদের ফেসবুক পেজে আমরা ধারাবাহিকভাবে দিব ইনশাল্লাহ। ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন আমাদের ফেসবুক পেজে 1 মিলিয়নেরও অধিক ভিউয়ার্স কয়েকটি ভিডিওতে হয়েছে ইনশাল্লাহ। যে সকল শিক্ষার্থী পারফরমেন্সের জন্য স্টেজে কখনো আসতে পারোনি, সিফাত কই সিফাত, তারা দ্রুত স্টেজে চলে আসো সকল শিক্ষার্থী। হ্যালো 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 হ্যালো। আসসালামু আলাইকুম। এরপর যারা আসবে মঞ্চের সামনে বসে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ। হ্যালো হ্যালো। قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيه
আমাদের যে সমস্ত ছাত্ররা এখনো বাহিরে আছো সবাই মঞ্চে চলে আসো এবং আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়গণ মঞ্চে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। हेलो 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 अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। Just like a sunrise can be the night, oh, just like the river will find the sea. Oh Allah, you hear and you always near, and I know it abada, just you always hear my prayer. सच के राह में चला करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। So many bright stars like diamonds in the sky, oh, makes me wonder anyone can be blind to all the sights so clear. Just open your eyes and I know it abada, you surely see the light, light. तेरी दुनिया तेरी ज़मीन हो, ये कहकशा है तू है करीम मेरे मौला, सुन ले दुआ हम बेबस तेरे बिना, रोशन कर जहां। ऐसा जुल्मन किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। সবাই একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। একদিকে সুনীল বঙ্গোপসাগর, অন্যদিকে সূর্য হিমালয়, এরই মাঝে এক বিস্তীর্ণ সবুজ সমতল। এই সমতলের মানুষগুলো বারবার সংগ্রাম করেছে, লড়াই করেছে অধিকারের জন্য। 1952, 1969 আর 1971 ঝরে পড়েছে রক্ত। এই সবুজের সামিয়ানায় রক্তের ফুটা পড়ে জন্ম নিয়েছে এক নতুন পতাকা, এক নতুন ভূখণ্ড, জন্ম নিয়েছে এক নতুন পরিচয়, এক নতুন নাম। সে নাম বাংলাদেশ, আমার চির আপন বাংলাদেশ। জেগে আছি আমরা তোমার দুঃসাহসী দুর্নিবার। সবাই হাত তুলে। জেগে আছি আমরা তোমার দুঃসাহসী দুর্নিবার। আমাদের বুকে
আছো তুমি সবার প্রিয় জন্মভূমি তুমি রূপকথার চমক স্বাধীনতার অহংকার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার চাপ হাজার বছর ধরে তুমি জেগে আছো অন্নত শির জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তোলা বীর হাজার বছর ধরে তুমি জেগে আছো অন্নত শির জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তোলা বীর পরাজিত করেছিলে তুমি একাত্তরে প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ নতুন করে যদি আবার চোখ ফেলে কোনো হানাদার 16 কোটি জনতার হাত অবিরাম করবে আবার নতুন করে যদি আবার চোখ ফেলে কোনো হানাদার 16 কোটি জনতার হাত অবিরাম করবে আবার ভুলাই উড়িয়ে দেব স্বদেশের যত গাদ্দার প্রিয় বাংলাদেশ আমার 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 কবিতায় আর নতুন কি লিখব যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ আমার চির আপন বাংলাদেশ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় একদিন আমার বুকের গভীরে আছে প্রত্যয় আমরা করব জয় একদিন আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় একদিন আমার বুকের গভীরে আছে প্রত্যয় আমরা করব জয় একদিন একদিন সূর্যের ভোর একদিন সূর্যের ভোর একদিন সূর্যের ভোর আসবে এই মনে আছে বিশ্বাস আমরা করি বিশ্বাস সত্যের ভোর আসবে একদিন পৃথিবীর মাটি হবে মধুময় আকাশ হবে মধুময় আকাশ হবে মধুময় একদিন এই মনে আছে বিশ্বাস আমরা করি বিশ্বাস আকাশ হবে মধুময় একদিন আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় একদিন
আমরা করব জয় একদিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের একেবারে শেষ সময়ে যত শিক্ষার্থীরা মঞ্চে আসো তোমরা সবাই বসে যাও। এখন তোমাদের প্রিয় ওস্তাদদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। তোমরা সবাই যে যে অবস্থা আছে সবাই নিচে বসে যাও, বসে যাও। তোমরা যে যারা আসরে চলে যাও, সবাই আসরে বসো। যারা বই পাও নাই প্রত্যেকের জন্য একটা করে, কেউ দুইটা নেবে না, প্রত্যেকের জন্য একটা করে বই উপহার। আমরা এই শিক্ষার মাধ্যমে দেশের মধ্যে পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ। নুরনবী আসো, নুরনবী। এখন আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়দেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। প্রথমেই আমাদের সকল শিক্ষকদের মধ্য থেকে, শিক্ষকদের পক্ষ থেকে আমাদের সকলের হৃদয় স্পন্দন নিদাউল কোরআন ওয়াজ সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল জনাব হাফেজ কারি মাওলানা শহীদুল ইসলাম দামাত বারাকাতুহুমকে শিক্ষক প্যানেলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নিদাউল কোরআন, নিদাউল কোরআন জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নিদাউল কোরআন, নিদাউল কোরআন। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল কোরআনের আলো। হাফেজ কারি মাওলানা শহীদুল ইসলাম জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হাফেজ কারি মাওলানা শহীদুল ইসলাম, হাফেজ কারি মাওলানা শহীদুল ইসলাম। সুযোগ্য আমাদের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মহোদয়কে আমাদের শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে সম্মানিত স্মারক প্রদান করা হবে। সম্মানিত দর্শক, অভিভাবক অভিভাবিকা, আপনারা সবাই মারহাবা কারিম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ বলে সম্বোধন দিয়ে আমাকে আমাদের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মহোদয়কে সবাই স্বাগত জানান। হ্যালো হ্যালো, জাযাকাল্লাহু খায়রান। শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমাদের সুযোগ্য হাফেজ কারি মাওলানা শহীদুল ইসলামকে শিক্ষকদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। নিদাউল কোরআন, নিদাউল কোরআন জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের অনুষ্ঠান সফল হোক, সফল হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্যায়ক্রমে আমাদের পরবর্তী শিক্ষা সচিব মহোদয় এই পর্যায়ে নিদাউল কোরআন ওয়াজ সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, আদর্শ মানুষ গড়ার নিপুণ কারিগর, হাজার হাজার ছাত্র জিনার হাতে গড়েছেন হযরত মাওলানা কারি শহীদুল ইসলাম সাহেবের হাত থেকে ক্রেস্ট নিবেন নিদাউল কোরআন ওয়াজ সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষা সচিব, বিশিষ্ট আলেমে দ্বীন, আদর্শ ছাত্র গড়ার কারিগর মুফতি শাহাদাত হোসেন জাফরি দামাত বারাকাতুহুল আলিয়া। নারায়ে তাকবীর। আজকের অনুষ্ঠান সফল হোক, কবুল হোক। নিদাউল কোরআন ওয়াজ সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুফতি শাহাদাত হোসেন জাফরি জিন্দাবাদ। এই পর্যায়ে শিক্ষকদের পর্যায়ক্রমে স্মারক গ্রহণ করার জন্য এই পর্যায়ে অনেক হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সাউন্ড বাড়ান ভাই, সাউন্ড কি হয়েছে কিছু বোঝা যাচ্ছে? হ্যালো হ্যালো, সাউন্ড একদম দুর্বল হয়ে গেছে। হ্যালো হ্যালো। অনুষ্ঠানের অন্যতম পরিকল্পক এবং অন্যতম উপদেষ্টা মুফতি আফজাল হোসেন দামাত বারাকাতুহুল আলিয়া মাওলানা আব্দুর রহমান ফরিদাবাদী বই তুলে দিচ্ছেন। নিদাউল কোরআন ওয়াজ সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম সাহেবকে বই তুলে দিচ্ছেন। নারায়ে তাকবীর। আজকের অনুষ্ঠান সফল হোক, কবুল হোক।
আজকের অনুষ্ঠান নিদাউল কোরআন মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান। পর্যায়ক্রমে আমাদের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাহেব মাওলানা আব্দুর রহমান ফরিদাবাদী সাহেবকে একটি বই উপহার দিচ্ছেন। অনুষ্ঠানের পক্ষ থেকে মাওলানা আব্দুর রহমান ফরিদাবাদী সাহেবকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই পর্যায়ে আমাদের প্রতিষ্ঠাতা পরিচালকের হাত থেকে সম্মাননা গ্রহণ করছেন শায়েখ ওসমান গনি দামাত বারাকাতুহুমুল আলিয়া। শায়েখ ওসমান গনি দামাত বারাকাতুহুমুল আলিয়াকে বই উপহার দিচ্ছেন, জ্ঞানের আলো বই উপহার দিচ্ছেন হযরত মাওলানা কারি শহীদুল ইসলাম দামাত বারাকাতুহুমুল আলিয়া। শায়েখ ওসমান গনি বলেন জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আর দেরি নয়, এবারে আমাদের কাঙ্ক্ষিত আমাদের শিক্ষক মহোদয়দেরকে মাদ্রাসার পক্ষ থেকে, ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার তুলে দিবেন আমাদের সকলের হৃদয় স্পন্দন নিদাউল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফিজ কারি মাওলানা শহীদুল ইসলাম। এ পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আমাদের একাডেমিক কনসালটেন্ট জনাব জহির রায়হান স্যারকে। ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সাহেবকে একটি বই উপহার দিচ্ছেন আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হযরত মাওলানা কারি শহীদুল ইসলাম দামাত বারাকাতুহুমুল আলিয়ার হাত থেকে পুরস্কার নিচ্ছেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ভাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করছেন সম্মাননা স্মারক গ্রহণ করছেন একাডেমিক কনসালটেন্ট জনাব জহির রায়হান স্যার। জনাব জহির রায়হান সাহেবকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন মোহতারাম প্রিন্সিপাল মহোদয়। মঞ্চে আশিক স্যারকে আমন্ত্রণ করছি। এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবেন আমাদের সম্মানিত প্রশিক্ষক জনাব হাফেজ কারি হাসিবুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম। তারপরেই সম্মাননা স্মারক গ্রহণ করবেন আমাদের সম্মানিত শিক্ষক জনাব ওমর ফারুক স্যার। এ পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত ওস্তাদ হযরত হাফেজ আব্দুর রহিম সাহেবকে। সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন প্রিন্সিপাল মহোদয়। এ পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দিবেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেবকে। হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেবকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আমাদের আজকের বিশেষ অতিথি, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর নোয়াখালী থেকে আগত হযরত মাওলানা মোসাদ্দেকুল মাওলা সাহেবকে সম্মাননা বই উপহার দিচ্ছেন প্রিন্সিপাল মহোদয়। আওয়াজটা একটু বাড়বে, আওয়াজ বাড়বে, বেশ বাড়বে। আমাদের সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেবকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়। এই ডিলে বাড়ান, একটু ডিলে। এ পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত শিক্ষক হাফেজ খায়রুল ইসলাম শিবন সাহেবকে। সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন মোহতারাম প্রিন্সিপাল মহোদয়। ডিলে বাড়বে, কি বাড়ান ভাই, আরেকটু বাড়ান। এ পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত ওস্তাদ জনাব হাফেজ মাওলানা ইমাম হোসাইন সাহেবকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে। এ পর্যায়ে সম্মাননা স্মারক প্রদান করা হবে আমাদের সম্মানিত
আইটি এক্সিকিউটিভ জনাব জুবাইর হোসেন স্যার, জনাব জুবাইর সাহেবকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন প্রিন্সিপাল মহোদয়। এ পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন জনাব ওমর ফারুক স্যার। ওমর ফারুক স্যারকে সম্মাননা তুলে দিচ্ছেন প্রিন্সিপাল হুজুর মহোদয়। এ পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দিবেন হাফেজ ইলিয়াস আহমেদ সাহেবের হাতে। সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন প্রিন্সিপাল হুজুর। এ পর্যায়ে হাফেজ মাওলানা শিহাবুদ্দিন সাহেবকে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। এ পর্যায়ে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে মাওলানা আরিফুল ইসলাম সাহেবকে। এ পর্যায়ে আমাদের সম্মানিত ইব্রাহিম স্যার কি আছেন? এ পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন হাফেজ রুহুল আমিন সাহেবকে। এ পর্যায়ে সম্মাননা স্মারক দেওয়া হচ্ছে জনাব আশিকুল ইসলাম স্যার। আশিক স্যারকে ক্রেজ দিচ্ছেন শিক্ষা সচিব সাহেব এবং প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাহেব। আব্দুল্লাহ আল নোমান স্যারকে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ক্রেজ গ্রহণ করার জন্য। ক্রেজ দিচ্ছেন কেরিয়ার বাংলাদেশের চেয়ারম্যান আফজাল হোসেন সাহেব, শিক্ষা সচিব সাহেব, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাহেব। এবারে ক্রেশ নিচ্ছেন নিদাউল কোরআন ও সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার একজন বিশিষ্ট শিক্ষক মাওলানা শফিউদ্দিন জিহাদি। ক্রেশ তুলে দিচ্ছেন প্রতিষ্ঠানের শীর্ষ দুই কর্ণধার প্রিন্সিপাল এবং শিক্ষা সচিব। নারায়ে তাকবীর। জিহাদি সাহেব, জিহাদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এবারে ক্রেশ নিচ্ছেন জনাব সাইদ আহমেদ সাহেব, শিক্ষক নিদাউল কোরআন ও সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা জেনারেল বিভাগ। হাফেজ আব্দুল ওয়াহেদ সাহেব। ক্রেশ নিচ্ছেন হাফেজ আব্দুল ওয়াহেদ সাহেব, সম্মানিত শিক্ষক হিফজ বিভাগ। নেক্সট মাওলানা মাজহারুল ইসলাম, সম্মানিত শিক্ষক কিতাব বিভাগ। ক্রেশ তুলে দিচ্ছেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এবং শিক্ষা সচিব। সোহান সাহেব হিফজুল কোরআন বিভাগের শিক্ষক সোহান সাহেবকে পুরস্কার তুলে দিচ্ছেন মাদ্রাসার দুই কর্ণধার প্রতিষ্ঠাতা পরিচালক সাহেব এবং সম্মানিত শিক্ষা সচিব সাহেব। হ্যালো। আল মামুন স্যার জেনারেল বিভাগের আল মামুন স্যারকে পুরস্কার ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পুরস্কার দিচ্ছেন শিক্ষা সচিব এবং আমাদের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মহোদয়। এ পর্যায়ে মাওলানা আব্দুল মাজেদ সাহেবকে ক্রেশ দিচ্ছেন, টেকনাফের হুজুরকে ক্রেশ দিচ্ছেন শিক্ষা সচিব মহোদয়, প্রিন্সিপাল মহোদয় এবং কেরিয়ার বাংলাদেশের চেয়ারম্যান সাহেব। হাফেজ মাহবুব সাহেবকে ক্রেশ তুলে দিচ্ছেন নিদাউল কোরআন প্রিন্সিপাল সাহেব, শিক্ষা সচিব সাহেব এবং কেরিয়ার বাংলাদেশের চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান মহোদয়। ক্রেশ গ্রহণ করবেন
ক্রেস্ট গ্রহণ করবেন হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। এখন ক্রেস্ট গ্রহণ করবেন মাদ্রাসার হিসাব এবং মাদ্রাসার সার্বিক বিষয় যিনি খোঁজ খবর রাখেন আমাদের প্রিয় হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেবকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। হ্যালো হ্যালো নারায়ে তাকবীর। সম্মানিত ম্যানেজার মহোদয় মাসুম সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আহলান সাহলান। মাসুম সাহেবের আগমন সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে আমাদের সম্মানিত ম্যানেজার মহোদয় জনাব হাফেজ মাওলানা মাসুম সাহেবকে। হাফেজ মাওলানা মাসুম সাহেবকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আমাদের মোহতারাম প্রিন্সিপাল হুজুর মহোদয়। প্রিন্সিপাল হুজুর মহোদয় থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন আমাদের হযরত মাওলানা হাফেজ মাসুম বিল্লাহ সাহেব। লিল্লাহি তাকবীর। জনাব হাফেজ ফরহাদ আশরাফ সাহেবকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন হ্যালো এবং জিয়াদি হুজুর মহোদয়। নাজমুল স্যার আব্দুল আহাদ রাহাত সাহেব কোথায়? আব্দুল আহাদ রাহাত সাহেবকে তুলে দিচ্ছেন জিহাদি সাহেব হুজুর এবং ক্যারিয়ার বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মুফতি আফজাল হোসাইন দামাত বারাকাতুহু। হাফেজ গোলাম রব্বী সাহেবকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আমাদের প্রিয় অভিভাবক ক্যারিয়ার বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি আফজাল হোসাইন সাহেব দামাত বারাকাতুহু। নাজমুল স্যারের ক্রেস্টটি গ্রহণ করার জন্য মাসুম সাহেবকে আমন্ত্রণ করছি। আমি জনাব আব্দুর রহিম সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ঠিক আছে। হ্যালো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিনিয়র কর্মকর্তা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবকে সম্মাননা বই উপহার দিচ্ছেন আমাদের নিদাউল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হাফিজ কারি মাওলানা শহীদুল ইসলাম দাওয়াত বারাকাতুহু। মশিউর রহমান মিসবাহ সাহেবকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন প্রিন্সিপাল হুজুর মহোদয়। এই পর্যায়ে একটা নাশিদ নিয়ে আসবে আমাদের শিক্ষার্থী গোলাম রাব্বি। তোমার টিম রেডি থাকো, একটা নাশিদ শিক্ষা শোনাও আমাদেরকে। এরপর আব্দুর রহিম তোমার পারফরমেন্স করবে, সাথে থাকবে তার সঙ্গী সাথী বৃন্দ। আমাদের শিক্ষার্থীরা লবিতে এবং স্টেজের পিছনে যারা আছে সবাইকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা একদম বিদায়ী মুহূর্তে আছি, একদম যেই যেখানে আছো লবিতে সবাইকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি।
ছাত্ররা তোমরা সবাই চেয়ারে বসো, আমরা একদম শেষ দিকে চলে আসছি। আলহামদুলিল্লাহ। হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ নবিয়াল্লাহ শফিয়াল্লাহ শফিয়াল্লাহ হাবিবাল্লাহ হৃদয়ে মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয়ে মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে প্রিয় নবী তুমি যে জ্ঞানের ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে প্রেম বিরহের ঢেউ জাগে আজ বেতার সাগরে সর্বহারা কাবলি কি জড়না করে প্রেম বিরহের ঢেউ জাগে আজ বেতার সাগরে সর্বহারা কাবলি কি জড়না করে দাগিল সুখে রবি যা কিছু হাজার ছবি নাহি তো সুখের রবি যা কিছু হাজার ছবি শ্রাবণ মেঘের মতো গাদি তোমার স্মরণে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তোমার আশায় যায় কেটে যায় দিবস রজনী তোমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে বুনি তোমার আশায় যায় কেটে যায় দিবস রজনী তোমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে বুনি দাও না দেখা তুমি হয়েছি ব্যাকুল আমি দাও না দেখা তুমি হয়েছি ব্যাকুল আমি তোমার প্রেমে চলি সদা দুঃখের দরে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে প্রিয় নবী তুমি যে জ্ঞানের ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো আলহামদুলিল্লাহ, আমাদের নিদল কোরআন শিক্ষা পরিবারের
নতুন আরেকজন সদস্য হযরত মাওলানা মুফতি আব্দুল হক, আমাদের এই ফ্যামিলিরই একজন কামিং সদস্য, যিনি আগামী 1 ডিসেম্বর থেকে উনি যোগদান করবেন। ওনার হাতে আমরা একটা বই দিয়ে ওনাকে করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের সুমন ভাই, যিনি এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য দীর্ঘ 1 মাস আগ থেকে অনেক আমাদেরকে অনুপ্রেরণা সার্বিক সহযোগিতা করেছেন। আমাদের ফুলের তোড়া নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ফুলের তোড়া দিয়ে আমাদের এই প্রোগ্রাম বাস্তবায়নকারী আড়াল থেকে যে ব্যক্তিটি আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা যারা লবিতে অবস্থান করছেন, যেভাবে অবস্থান করছেন, আমরা আমাদের অনুষ্ঠান এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি। এবং একটা অনুষ্ঠান আঞ্জাম দিতে গেলে বিভিন্ন রকমের ভুল ত্রুটি হয়। ভুল ত্রুটি যেটা হয়েছে সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে। আমরা এখানে আমাদের সর্বশেষ আমাদের অনুষ্ঠানের পরিসমাপ্তি এখানেই ঘোষণা করছি। সকলের কাছে দোয়া চাই, নিদাউল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য দোয়া চাই, এই শিক্ষা পরিবারের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন এর কার্যক্রম তার আরশে আজিমে যেন কবুল করেন। আমি মুখতাসার দোয়া করার জন্য সবাই অনুরোধ করছি হযরত মাওলানা মুসাদ্দিকুল মাওলা দামাত বারাকাতুহুমকে। ফটোগ্রাফার درشد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। দোয়া হচ্ছে আমরা সকলে এই দোয়ায় অংশগ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই প্রতিষ্ঠানকে কবুল করেন, মঞ্জুর করেন, সকল প্রকারের ঘাত প্রতিঘাত সীমাবদ্ধতা প্রতিকূলতা থেকে আল্লাহ পাক এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে আল্লাহ তাআলা যাতে হেফাজত করার জন্য আমরা সকলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম মেহেরবান দয়াময় খোদা, আজকে আমরা আয় আল্লাহ নিদাউল কোরআন ওয়াস সুন্নাহ এই প্রতিষ্ঠানের 10ম বার্ষিকী পূর্তি উপলক্ষে আজকে আন্তর্জাতিক সেমিনারের শেষ পর্যায়ে এসে আমরা উপনীত হয়েছি। আয় আল্লাহ, আমরা আপনার শাহিদের হাত উত্তোলন করে দোয়া করছি, মেহেরবানি করে এই প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানে যত শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী আছে আয় আল্লাহ সকলকে কবুল করেন। আয় আল্লাহ তাআলা, এই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক অভিভাবক
আয় আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করেন। রব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে কবুল করেন। আয় আল্লাহ আজকের এই প্রোগ্রাম থেকে যে মেসেজ সারা পৃথিবীব্যাপী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপরে মানুষদের সাধারণ ধারণা থেকে যে ধারণা সৃষ্টি হয়েছে, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আধুনিক শিক্ষার সমন্বয়ে ব্যাপক বিস্তৃতি সাধনার মাধ্যমে দেশ জাতি গঠনে যেই ভূমিকা রাখা সম্ভব, সেই মেসেজ আজকে জাতির সামনে উন্মুক্ত হয়েছে। এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে, এই প্রতিষ্ঠানের অবদানকে আল্লাহ আপনি কবুল করেন আর মঞ্জুর করেন। রব্বুল আলামিন আজকের এই প্রতিষ্ঠানে যারা শ্রম ঘাম দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়ে আজকের এই প্রোগ্রামকে সফল করেছেন, তাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। বিশেষ করে নেদাউল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশনের সকল পরিবারকে আপনি কবুল আর মঞ্জুর করেন। প্রিন্সিপাল মহোদয় অত্যন্ত পরিশ্রম করে, কষ্ট করে, শারীরিক অসুস্থতার পরেও আজকের প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত থেকে আমাদেরকে সময় দিয়েছেন, বাধিত করেছেন। আয় আল্লাহ ওনার জন্য নেক হায়াতের দরখাস্ত করছি, আল্লাহ ওনাকে মাফ করে দেন, নেক হায়াতের ফয়সালা করে দেন, সুখ শান্তি সমৃদ্ধি উন্নতির ফয়সালা করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লবিতে যে যেখানে অবস্থান করছো, আগামী কাল এবং পরশু আমাদের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন, এই মুহূর্তে আমাদের এই যেখানে যে জিনিসপত্রগুলো আছে, যে দায়িত্বে আছেন, আপনাদের সেক্টরগুলো আপনারা অসমাপ্ত কাজগুলো আপনারা একটু মেহেরবানি করে দেখবেন। আমরা সর্বশেষ সব কিছু বুঝিয়ে এবং কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়ে গুছিয়ে নিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। আর আমাদের এই শিক্ষা পরিবারের একাডেমিক কার্যক্রম আগামীকাল এবং পরশুদিন শুক্রবার 3 দিন বন্ধ থাকবে। শনিবার থেকে যথাযথ কার্যক্রম ইনশাল্লাহ চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।